সুন্দরবনের নদীতে কুমিরের সংখ্যা বাড়ছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় ক্রমেই কুমিরের সংখ্যা বাড়ছে। গত 2 বছরে কুমির গণনার রিপোর্টে এমনই দেখা গেছে বলে দাবি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের। শনিবার ব্যাঘ্র দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে একথাই জানান বন আধিকারিক। সোমবার সজনেখালি ব্যাঘ্র প্রকল্পের কার্যালয়ে টাইগার রাম্বলস শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বন বিভাগের মুখ্য সচিব দেবল রায়, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধিকর্তা রাজেন্দ্র জাখর, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সহকারী অধিকর্তা জোন্স জাস্টিস, জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ মুক্তার শেখ সহ 4টি পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যরা। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে কুমির গণনার আনুমানিক রিপোর্ট নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরবর্তী পর্যায়ে কুমির গণনার কাজে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়, যাতে কুমিরের সংখ্যা বাড়ানো যায় তার চেষ্টা করার কথা বলা হয়। অনুষ্ঠান শেষে জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল জানান, ব্যাঘ্র দিবস উপলক্ষে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বন সুরক্ষা বাহিনীকে চেক প্রদান এবং কুমির গণনার কাজে অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বন আধিকারিকরা জানিয়েছেন, গত 2 বছর ধরে কুমির গণনার কাজ চলছে। আগামী বছরও হবে, তারপরেও বিস্তারিত তথ্য জানা যাবে। তবে 2022-23 এবং 2023-24 এই 2 বছরে সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প এলাকায় কুমিরের সংখ্যা বেড়েছে। জানা গিয়েছে 2022-2023 সালের গণনায় 110 থেকে 132টি এবং 2023-2024 সালের গণনায় 120 থেকে 140টি কুমিরের দেখা গিয়েছে। এবার 2025-2026 সালের গণনার পর এই 3 বছরের কুমির গণনার রিপোর্ট প্রকাশ করা হবে। তবে এদিন বন সুরক্ষা বাহিনীর সদস্যদেরকে চেক বিতরণ করা যায়নি। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।